কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ভোট যুদ্ধ চরমে, একদম চড়চড়িয়ে ভোটের পারদ চড়ছে। আজকে একদম হটস্পট ভবানীপুরের দিকে নজর রাখতেই হচ্ছে। একদম হাই ভোল্টেজ কেন্দ্র হটস্পট ভবানীপুরে, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দেবেন। ঠিক সকাল 10:30টায় কালীঘাটের বাড়ি থেকে তিনি বেরোবেন, আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে তিনি যাবেন এবং সেখানে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। আপনারা জানেন বিজেপির প্রার্থী যেখানে শুভেন্দু অধিকারী, তার মনোনয়ন পর্বে আমরা দেখেছি রীতিমতন সেই তর্ক বিতর্ক বা জলঘোলা যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, রোড শো করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। এবং সেখানে আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মনোনয়ন জমা দিতে, সেখানে তৃণমূল কংগ্রেসের কি প্রস্তুতি রয়েছে জানা যাচ্ছে। ভবানীপুরের 8টি ওয়ার্ডের কাউন্সিলররা তো থাকছেনই, আর কি বিশেষ চমক থাকছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে তিনি মনোনয়ন জমা দেবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বিশেষ চমক থাকছে, কি প্রস্তুতি থাকছে? কারণ আমরা দেখেছি বারবার করেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন এবং যেদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, অমিত শাহ একেবারে ঘরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন। আজকে পাল্টা তৃণমূল সুপ্রিমোর কোনো চ্যালেঞ্জ কি থাকে সেদিকে যেরকম নজর থাকবে। আপনাদের একটু শোনাই গতকাল শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। হ্যাঁ, উনি তো ঘোষিত প্রার্থী, এখানকার সিটিং এমএলএ, কেন দেবেন না? উনি ওই দিন 15,000 লোকের সামনে 7টা-8টা গুন্ডাকে পাঠিয়ে জুতো দেখিয়েছেন। কালকে আমরা ওগুলো করবো না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমরা জানি গোটা বিষয় নিয়ে কথা বলি। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাবেন, কিভাবে প্রস্তুত হচ্ছে তৃণমূল কংগ্রেস? কারণ তৃণমূল কংগ্রেস তো প্রচার পর্বে বারবার করেই বলেছে ঘরের মেয়ে, এই ভাবনাকে সামনে রেখে আজকে যখন মনোনয়ন, কি প্রস্তুতি? দেখো, যেটা জানা যাচ্ছে আজকে 10:30টা নাগাদ তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তিনি নমিনেশন জমা দেবেন এবং এই নিয়ে 4বার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে কন্টেস্ট করতে চলেছেন। আজকে তিনি নমিনেশন জমা দেবেন, সকাল 10:30টা নাগাদ তিনি কালীঘাটের বাড়ি থেকে বেরাবেন এবং বাড়ি থেকে বেরিয়ে ব্রিজে ওঠার মুখ, এই ব্রিজ থেকেই কার্যত মিছিল থাকবে। বলা ভালো মিছিল না, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জমায়েত থাকবে। তার কারণ রাস্তাটা বাড়ি থেকে সার্ভে বিল্ডিং যেখানে তিনি নমিনেশন জমা দেবেন, সেই রাস্তাটা সবচেয়ে বেশি হলো 500 থেকে 700 মিটার। এই 500 থেকে 700 মিটার রাস্তায় মিছিল বলা ভুল হবে। তৃণমূল কর্মীর সমর্থকরা এতটাই এখানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এই ভবানীপুরের 8টা বিধানসভা কেন্দ্র রয়েছে, 8টা ওয়ার্ড রয়েছে। এই 8টা ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা, কাউন্সিলররা তারা উপস্থিত থাকবেন। বিভিন্ন ধর্মের কয়েকজন মানুষ তারা উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে হেঁটে তারা যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নমিনেশন জমা দেন, অতীতেও দেখা গেছে তার যে নমিনেশনের প্রস্তাবক হিসাবে ফিরাদ হাকিমের স্ত্রী ইসমাত হাকিম এবং কোয়েল মল্লিকের হাজব্যান্ড নিসপাল সিং, তারা কিন্তু প্রস্তাবক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতে নমিনেশনে সই করতে দেখা গেছে। এবারও মনে করা হচ্ছে তারাই প্রস্তাবক হিসাবে সই করবেন। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় 20 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে তিনি প্রচার করছেন। নিজের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত একটি কর্মী সভা করেছেন এবং আজকে দ্বিতীয় দিন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ করতেই হয় সমস্ত প্রার্থীকে, সেটা হচ্ছে নমিনেশন জমা দেওয়া। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন কিন্তু আগামীকাল। সেক্ষেত্রে ঠিক তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তার নমিনেশন জমা দেবেন, সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা থাকবেন। ইতিমধ্যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভবানীপুর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি যে নিজে ক্যান্ডিডেট, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও ক্যান্ডিডেট এই ভবানীপুরে। মানে একটা জোরদার লড়াইয়ের একটা ইঙ্গিত তো রয়েছেই। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নমিনেশন জমা দেবেন। তারপর থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আরও জোরদার প্রচারে নেমে পড়বেন। তার জন্য ইতিমধ্যে স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ডোর টু ডোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি ওয়ার্ডে ডোর টু ডোর চলছে। নমিনেশনের পর আরও জোরদার প্রচার হবে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভায় কীভাবে সময় দেবেন তার একটা কৌশল চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন তিনি জমা দেবেন। নমিনেশন জমা দিয়েই তিনি কিন্তু আবার চলে যাবেন জেলায়। আজকে তার 3টে কর্মসূচি রয়েছে, 3টে সভা রয়েছে। স্বাভাবিকভাবেই ভবানীপুর কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী প্রচার, মূলত দায়িত্ব ববি হাকিম, সুব্রত বক্সিদের কাঁধে।
আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন তিনি জমা দিচ্ছেন। এই নিয়ে চতুর্থবার বিধানসভা, এই ভবানীপুর বিধানসভা থেকে কন্টেস্ট করতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ধন্যবাদ তোমাকে। এই নিয়ে চতুর্থবার ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে চলেছেন। আজকে মনোনয়ন জমা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, যখন শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, সঙ্গে অমিত শাহ ছিলেন, একেবারে ঘরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তিনি কি পাল্টা কোনো চ্যালেঞ্জ ছুড়বেন? আজকে তোমার কাছে কি আপডেট রয়েছে? কার্যত কিন্তু এই মনোনয়ন ঘিরে কিন্তু কার্যত নজর থাকছে। নিশ্চিতভাবে তিনি 3 বারের মুখ্যমন্ত্রী এবং এইবার চতুর্থবার তিনি লড়ছেন ভবানীপুর থেকে, তিনি ক্যান্ডিডেট এবং তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। সেই দিকে তো বিশেষভাবে নজর থাকছে, গোটা দেশেরই নজর থাকছে সেই দিকে। এবং নির্দিষ্টভাবে এই মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, অর্থাৎ তার যে মিছিল তিনি যেটা করবেন, বাড়ি থেকে তার যে সার্ভে বিল্ডিং পর্যন্ত যে মিছিল করবেন, সেই পদযাত্রার মাধ্যমে তিনি নির্দিষ্টভাবে কোনো বার্তা দেন কিনা, যে বার্তা তিনি বিভিন্ন সময় দিয়ে এসেছেন, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের কথা, ঐক্যের বার্তা, যে বার্তা তিনি দিয়ে এসেছেন বিভিন্ন ক্ষেত্রে, সেই ধরনের কোনো নির্দিষ্ট বার্তা এই মিছিল থেকে দেওয়া হয় কিনা সেদিকে কিন্তু বিশেষ নজর থাকছে। পাশাপাশি এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে গত দিনে যে মিছিলে, অর্থাৎ গত দিনে শুভেন্দু অধিকারী যখন মনোনয়ন জমা দেন, সেই সময় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেই উত্তেজনার পরিস্থিতিতে সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে এক্ষেত্রে তাদের দিকে জুতো দেখানো হয়েছিল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পাল্টা বলেছিলেন যে এক্ষেত্রে তার যে ছবি, সেই ছবিতে থুতু ছোড়া হয়, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির দিকে থুতু ছোড়া হয়, জুতো দেখানো হয়, এই ধরনের নানান জিনিস করা হয়েছিল এবং সেই জন্য মানুষ প্রতিবাদ করেছিল। ফলে সামগ্রিকভাবে যে উত্তেজনা পরিস্থিতি গতদিনে তৈরি হয়েছিল, সেই উত্তেজনা পরিস্থিতি কি আজকেও সেরকম কিছু তৈরি হতে পারে? আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় রাখা হচ্ছে বিজেপির তরফ থেকে নতুন ভাবে প্রতিবাদ করা হতে পারে? আরেকবার বলো। সেক্ষেত্রে যেমনটা তুমি বলছিলে যে যখন শুভেন্দু অধিকারীর মনোনয়নের সময় একটা অশান্তির পরিবেশ, এবং তারপরে আমরা দেখলাম নির্বাচন কমিশন একেবারে কড়া পদক্ষেপ নিল, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মনোনয়ন জমা দিতে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি ছবিটা থাকতে পারে বলে মনে হচ্ছে? দেখো, কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি, গতকাল শুভেন্দু অধিকারীকে এই মনোনয়ন সংক্রান্ত বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন কিন্তু কার্যত তিনি যেটা বারবার তিনি বলেছিলেন যে তার যে কথা, তার যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু কোনো জায়গা থেকেই কিন্তু তিনি সেক্ষেত্রে পাল্টা বিজেপি আজকে কোনো প্রতিবাদ কর্মসূচি করবে কিনা এই মনোনয়নের সময়, সেই তার বক্তব্য থেকে খুব স্পষ্ট হয়েছিল সেই পথে কিন্তু বিজেপি হাঁটবে না আজকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্ট যে আজকের যে মনোনয়ন, সেই মনোনয়নের ক্ষেত্রে নতুনভাবে সেই যে অশান্তির যে পরিস্থিতি বা পরিবেশ যেরকমটা দেখা গিয়েছিল, সেরকমটা দেখা যাবে না। এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে এই যে মনোনয়নের যে মিছিল, সেই যে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পদযাত্রা থেকে নির্দিষ্টভাবে কিন্তু একটা বার্তা, অর্থাৎ তার যে র্যালিটাই হবে, সেই র্যালিটা থেকেই নির্দিষ্টভাবে একটা ঐক্যের বার্তা দিতে পারেন তিনি। এবং এই র্যালিতে কিন্তু প্রচুর মহিলা থাকবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ভবানীপুরের যে কাউন্সিলররা রয়েছেন, ভবানীপুর বিধানসভা ক্ষেত্রের যে কাউন্সিলররা রয়েছেন, সেই কাউন্সিলররা থাকবেন, কিন্তু তার সঙ্গে কিন্তু প্রচুর মহিলা আজকের এই র্যালিতে থাকবেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আমি একটু প্রতিক্রিয়া নিই। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। রিজুদা, শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন যে একটা অশান্তির পরিবেশ, সেটা নিয়ে শুভেন্দু অধিকারী আজকে যখন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারীর কটাক্ষ এসেছে, কি বলবেন? দেখুন, প্রথমত আমি বলতে চাই, আজকে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে লম্বা টার্ম কোন মহিলা প্রধানমন্ত্রীটা মুখ থেকে বেরিয়ে গেল, হয়তো ঠিক হয়ে যাবে আগামী দিনে, মুখ্যমন্ত্রী এবং বাংলার চতুর্থবারের টানা মুখ্যমন্ত্রীর মনোনয়ন পেশ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঐক্যের বার্তা মহিলাদের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন পেশ করবে। শুভেন্দু অধিকারীর কটাক্ষ করা স্বভাব, কটাক্ষ করছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সেটাই আমরা পাত্তা দিতে চাই না। আমরা দিদির মনোনয়ন নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। দিদি মনোনয়ন পেশ করবে এবং 4 মে তিনি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন এবং স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে লম্বা টার্ম ওলা মহিলা মুখ্যমন্ত্রী হবেন। আমরা শুধু সেটা নিয়ে ইন্টারেস্টেড। কে পাগল কোথায় কি বলছে তাতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।